নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব, যেখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাবে যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। মানে তুমি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম যদি মাধ্যমিক পাস করে থাকো আর সাথে যদি ন্যূনতম 18 বছর বয়স তোমার হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাকে দিতে হবে না কোনো রকম রিটেন টেস্ট, না দিতে হবে কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ। তাহলে বুঝতে পেরেছো, এখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে তোমার কাউকে কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ A to Z আলোচনা করব ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সেইটা আগে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই 18 বছর মিনিমাম হতে হবে। নোটিফিকেশনের ডেট অনুযায়ী যদি তার 18 বছরের একদিনও কম হয়, সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তার পাশাপাশি ক্যান্ডিডেটকে এজ প্রুফ দিতে হবে ডকুমেন্টের সাথে, মানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এজ প্রুফ দিতে হবে যে তোমার মিনিমাম 18 বছর রয়েছে কিনা। তো মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে বয়স রাখতে হবে, মানে যার রয়েছে সেই কিন্তু আবেদন করতে পারবে। আর সেটা অবশ্যই তোমার ভ্যালিড ডেট অফ বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের যে অ্যাডমিট সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেলফ অ্যাটাস্টেড করিয়ে। দেন দেখো, তোমাদের এখানে অবশ্যই ক্যান্ডিডেটকে মিনিমাম 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই লাগবে। এবার সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। এবার অনেকের প্রশ্ন হতে পারে, দিদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন থাকলে কি করব? তাদেরও কোনো সমস্যা হবে না, হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেও তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের সিম্পল ইংলিশ নলেজ লাগবে, অর্থাৎ তোমরা যাতে মিনিমাম স্টেশনের নাম, টিকিটের ভ্যালু এই সবটা যাতে পড়তে পারো, সেই রকম একটা মিনিমাম তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে নলেজ লাগবে। তার পাশাপাশি তাকে সম্পূর্ণ কমিউনিকেবল ডিজিজ থেকে ফ্রি হতে হবে। এবার দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা চাইলে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে সময় মতো জমা করতে পারো। তো ফার্স্ট অফ অল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম ইন ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটারে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে। এবার তুমি এখানে তোমার সেই নামটাই দেবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে, যে ডেট অফ বার্থ রয়েছে সেগুলি বসাতে হবে। তারপর তোমার গার্জেনের নাম, তো এখানে গার্জেনের নাম হিসেবে ফাদার্স নেম অথবা হাজবেন্ডের নাম দিতে হবে। এবার বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন, ছেলে কিংবা মেয়ে, যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারবে, তার পাশাপাশি ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তার বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম দিতে হবে। এজ এবং ডেট অফ বার্থ ডকুমেন্ট টু বি অ্যাটাচড, তো ডেট অফ বার্থের সার্টিফিকেট, এজ তোমাকে সবটাই দিতে হবে। আর তোমাকে তো আগেই বলেছি যে তোমরা চাইলে মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেটও দিতে পারো, চাইলে তুমি ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকলেও দিতে পারো। তুমি প্রুফ হিসাবে যেটা দেবে সেই অনুযায়ী যাতে তোমার বয়সটা এখানে লেখা থাকে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড ডকুমেন্ট টু বি অ্যাটাচড, অর্থাৎ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশের ইনফরমেশন দিলেই হবে, হায়ার কোয়ালিফিকেশন দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল তিনটি ডকুমেন্টসই দিয়ে দেবে এবং অবশ্যই সেটাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে।
পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাকে সাবমিট করতে হবে। এবার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বলতে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, যেমন ধরো তোমার ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, মানে তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে সম্পূর্ণ অ্যাড্রেসটি হয়ে গেল। এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি দিতে পারো, এবং আধার কার্ড, ভোটার আইডির মধ্যে তুমি যেটা প্রুফ হিসেবে দেবে সেই অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। এবার একটা মেডিকেল সার্টিফিকেট তুমি যে কোনো সরকারি হাসপাতাল থেকে বা রেজিস্টার কোনো ডক্টরের সই করা একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসবে, যেখানে তোমার পরিষ্কার প্রমাণ থাকবে যে তোমার কোনো রকম কমিউনিকেবল ডিজিজ নেই। তো যেহেতু নো কমিউনিকেবল ডিজিজ থাকা যাবে না, তাই নো লিখে দেবে এবং সার্টিফিকেটটা কালেক্ট করে এনে অ্যাপ্লিকেশন ফর্মেটের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর এর আগে তুমি কখনো কোনো হল স্টেশনের আন্ডারে কাজ করেছো কিনা, যদি করে থাকো তাহলে ইয়েস, যদি না করে থাকো তাহলে নো, এখানে সেটাই করে দেবে। তারপরে তোমাকে এখানে দেখো বলা রয়েছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা লোকাল পুলিশ স্টেশন থেকে তুলতে হবে। ইয়েস অর নো, যেহেতু থাকা যাবে না, কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে না, সুতরাং অবশ্যই এখানে নো লিখতে হবে। এবং পুলিশ ক্লিয়ারেন্সের একটা সার্টিফিকেট তোমাকে লোকাল স্টেশন থেকে কালেক্ট করে আনতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে এর সঙ্গে। এবং টেলিফোন নাম্বারের জায়গায় তোমার অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবার দেখো যে কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে সেগুলো দেখো। ডকুমেন্টস গুলো যা যা দিচ্ছ, ফার্স্ট অফ অল এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট দিয়ে দিচ্ছ। তারপর তোমাকে দিতে হচ্ছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি। তারপর তোমার মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, আর ওইদিকে মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট সার্টিফিকেট এবং একটি আইডি প্রুফ। তাহলে যতগুলো ডকুমেন্টস তুমি সাবমিট করছো সেখানে তার নাম্বার দিতে হবে। যদি আটটা হয়ে থাকে তাহলে 8টা, যদি 9টা হয়ে থাকে 9টা, যদি 10টা হয় তাহলে 10টা। আর লাস্টের দিকে একটা সিগনেচার করতে হবে, সেটা অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার হবে। ডেটের জায়গায় ডেট এবং প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। আর এখানে দেখো ডিক্লারেশনে রয়েছে আই, নিজের নাম, ফাদার বা ডটার কিংবা ওয়াইফ অফ তোমার গার্জেনের নাম। আবার সিগনেচারের জায়গায় সিগনেচার, ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। এবং পরিষ্কার বলা রয়েছে all the supportive documents should be enclosed with the self attestation and mandatory। প্রত্যেকটি ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে। আর প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লিকেশনটা তোমাকে সাবমিট করতে হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন নয়, অফলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে। দেখো অ্যাপ্লিকেশন সাবমিটটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে। 2/5/2025 থেকে 23/5/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। মানে মে মাসের 23 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখনো তোমাদের হাতে যথেষ্টই সময় রয়েছে, তার মধ্যে চেষ্টা করো সম্পূর্ণ সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলার। এবার অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের জমা হবে এবং সেই জমা দেওয়ার লাস্ট ডেট সেদিনই কিন্তু তোমাদের আবার মানে অ্যাপ্লিকেশন বক্সটি ওপেন হবে, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সেই হিসাবে। যেহেতু রিটেন টেস্ট নেই, ইন্টারভিউ নেই, তাহলে অ্যাপ্লিকেশন যে যত আগে জমা করবে তার কিন্তু তত সুযোগ। আর অ্যাপ্লিকেশন করার জন্য www.indianrailway.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে পারো, যেখানে সম্পূর্ণ নোটিফিকেশনটি পড়তে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করতে পারবে। আর এই যে ঠিকানা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো তোমাদের এখানে টিকিট বুকিং ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে, যেটা প্রিন্সেপ ঘাট স্টেশন, সেইখানে। ডিস্ট্রিক্ট কিন্তু এখানে কলকাতা মেট্রোপলিটন এরিয়া। আর এখানে তোমাকে যারা ধরো সিলেক্টেড হলে, ডকুমেন্ট ভেরিফিকেশন যাদের হলো, তাদের কিন্তু তখন একটা 2000 টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে, যেটা তুমি পরবর্তীতে যদি কাজ ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি সেই টাকাটা ফেরত পেয়ে যাবে।
এবং সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস গুলো আনতে হবে যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে। আর এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে ঠিকই, কিন্তু এগুলো তোমাদের 5 বছর পর সেটা আবার রিনিউয়াল হবে। ঠিকানাটা দেখে নাও, এই ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাবে। অফলাইন কোনো রকম ডিলে করা যাবে না। রেজিস্টার পোস্টের মাধ্যমে তুমি পাঠাতে পারো অ্যাপ্লিকেশন চাইলে। আর এখানে তোমাদের টিকিট বুকিং ক্লার্ক এই পোস্টে যেহেতু নিয়োগ হচ্ছে, এবং এখানে তোমরা কমিশন বেসে একটা টাকা পাবে। যে যত টিকিট সেল করবে সে কিন্তু তত পার্সেন্ট কমিশন পাবে সেই টিকিট সেলিং এর উপরে। তো এই পোস্টগুলো অনেকেই চাইছিলে, বিভিন্ন লোকেশন থেকে কিন্তু ধীরে ধীরে বেরোচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের স্টেশনের নাম কমেন্ট করতে ভুলো না, তাহলে তোমাদের স্টেশনে থাকা এই টাইপের বিভিন্ন রকম জব ইনফরমেশন কিন্তু মিস হয়ে যাবে। তাই যদি মিস না করতে চাও অবশ্যই আমাদেরকে জানাও তোমার স্টেশনের নাম, তাহলে সেই স্টেশনে থাকা কোনো ইনফরমেশন যখনই পাবো তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি বুঝতে পেরেছো সমস্তটা। আর অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু এখানে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। আর 23/4/2025 এই তারিখ অনুযায়ী নোটিফিকেশনের ডেট, আপডেটেড ডেট অনুযায়ী তোমার এজ, এডুকেশন কোয়ালিফিকেশন হিসাব করা হবে। নোটিফিকেশন নাম্বারও এখানে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।